জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি হেরে গিয়েও জিতে গেছেন? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের গল্পটা আপনার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি দ্য গিফট অব দ্য ম্যাজাই বাই উইলিয়াম সিডনি পোর্টার, যাকে আমরা উনি ওয়েল নোন কী হিসেবে? ও হেনরি হিসেবে। দেখো, দ্য গিফট অফ দ্য ম্যাজাই এই টাইটেলটা আমরা ফার্স্ট ওয়ান বিশ্লেষণ করব না, একবারে ক্লাস শেষে গিয়ে টাইটেলটা কেন দ্য গিফট অফ দ্য ম্যাজাই হলো সেটা নিয়ে আলোচনা করব। তো এটা একটা শর্ট স্টোরি, দ্যাট মিনস কি যেন শেষ হয়ে হচ্ছে না, শেষ খুব বেশি নোভেলের মতো এত বড় না, এমন একটা স্টোরি। এবং এখানে ক্যারেক্টার সংখ্যা খুবই কম, জাস্ট ওয়ানলি তোমরা মেজর এখানে 3টাই ক্যারেক্টার দেখতে পাবে। এটা স্টোরিটা মূলত তোমার হচ্ছে একটা বিবলিক্যাল কাহিনী থেকে বেসিস করে নেওয়া হয়েছে। তো ক্রিস্টমাস ডে বা বড় দিন রয়েছে না, প্রত্যেকটা ধর্মের একটা বড় ধর্মীয় উৎসব রয়েছে, যেমন আমাদের কি ঈদ রয়েছে, হিন্দুদের পুজো রয়েছে, তেমনি ক্রিশ্চিয়ান যারা তাদের কি রয়েছে ক্রিসমাস ডে। তো সেটা কখন বলো তো? 25শে ডিসেম্বর, এটা তো আমরা সারা বিশ্বব্যাপী জানি। তো হয়েছে কি, এবার আজ মনে করো 24শে ডিসেম্বর। তো এরকম একটা ক্রিশ্চিয়ান ফ্যামিলিতে বিলং করে ডেলা ইয়ং অ্যান্ড জিম ইয়ং। আমরা নর্মালি তাদের জানবো ডেলা এবং জিম বলে। ওকে, ডেলা এবং জিম তাদের সম্পর্ক কি? ওকে, দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দ্যাট মিনস দে আর কাপল, দে আর স্পাউস, তুমি যেভাবে নিবা। তো ডেলা জিম একে অন্যকে প্রচণ্ড রকম তাদের কি রয়েছে একটা সেলফিশ লাভ, প্রচণ্ড রকম ভালোবাসা। এই সেলফিশ বলতে বলা হচ্ছে কি একে অন্যের প্রতি অনেক বেশি ভালোবাসা, এটার কথাই বলা হচ্ছে। তো হয়েছে কি, ডেলা জিমের যে ফ্যামিলিটা সেটা কিন্তু প্রথম দিকে এতটা খারাপ অবস্থায় ছিল না, এখন যতটা রয়েছে। তারা কি হতো, জিম দেখা গেছে যে পার উইক দেখা যাচ্ছে সে $30 মতো ইনকাম করতো। তো তখন সে কী করতো, তোমার $8 দিয়ে একটা বাসা ভাড়া করে সে থাকতে পারতো। বাট এখন তার ইনকামটা কমে গেছে, মাত্র সে $20 পার উইক পায়। তো এই জায়গায় তারা কি করতে পারছে না, তাদের অবস্থা এখন খুবই নাজেহাল অবস্থা। হ্যাঁ, ঠিকমতো সংসার চালাতে পারছে না। তো ডেলা হচ্ছে করে কি, যে তার যে প্রত্যেক দিনের সাংসারিক খরচের যে টাকাটা সেইখান থেকে সে কী করে, একটু আধটু করে জমা করে। এবং এই জমাটা অনেকটা কি দেখা গেছে যে সে যে পণ্যগুলো কিনছে তাদের সাথে বার্গেনিং করে কিছু তোমার হচ্ছে $1 তো বলা চলে না, দেখা গেছে কয়েক সেন্ট করে সে কী করে, কয়েক সেন্ট করে সে জমা করে। এইরকম করে জমা করতে করতে ডেলার ওয়ানলি তোমার $1.87 মতো জমা হয়েছে। দেখো, এখনও তার $2 জমা হয়নি। এখন আজ 24 ডিসেম্বর। এবার তার প্ল্যানটা কী ছিল? তার প্ল্যান যে সে জিমকে তো অনেক বেশি ভালোবাসে, তো করবে কি, জিমের জন্য সে একটা অনেক দামি একটা মূল্যবান গিফট কিনবে, যেটা দেখলে জিম অনেক বেশি খুশি হয়ে যাবে, এবং যেটা গিফটটা কি সে ইউজ করবে, রেগুলার ইউজের মতো একটা গিফট। হোয়াট মে বি দ্য গিফট, তাই না? এইটা একটা কিন্তু আমাদের মধ্যে আকর্ষণ থেকেই যাচ্ছে যে হোয়াট ইজ দ্য গিফট হিয়ার। তো ডেলা এবার কি করছে, তার জমানো টাকাটা বের করছে যে আগামীকালকে যেহেতু তাদের বড়দিন, গিফট কিনবে। তো বের করে দেখলো মাত্র $1.87 মতো হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন ডেলা খুব আপসেট, মাত্র এই টাকায় সে কী পাবে। তখন সে জানালার দিকে চেয়ে রয়েছে, যেটা নর্মালি হয় মন খারাপ থাকলে। তারপর তাদের অবস্থা পরিবারের এতটাই খারাপ যে রুমে একটা ঠিকমতো আয়নাই নেই। দেখা গেছে যে তাদের রুমে যে জানালা ছিল, সেই জানালার যে ভাঙ্গা কাঁচ, সেই কাঁচটাই তার আয়না হিসেবে ইউজ করছে। তো সে আয়নার সামনে এসে দাঁড়াতেই কী করে, সে তার চুলটা খুলে দেয়। মজার বিষয় হলো, তার ছিল অনেক বড় চুল, একদম হাঁটু বরাবর, এত লম্বা, এত দারুণ চুল, যেন এভাবে আমাদের রাইটার বলতে চেয়েছেন যে তার চুলগুলো যেন কোনো মহারানীর কি যে অনেক বেশি মূল্যবান জিনিসের চেয়েও তার চুলটা অনেক বেশি রাজকীয়, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এমনও হতো যে সে তার চুলগুলোকে কী করছে, তার জানালাতে তো কোনো গ্রিল দেওয়া নাই, তাই না? জানালাটা খুলে ফাঁকা জানালা দিয়ে বাইরে সে চুলটা শুকাচ্ছে। তো দেখে যেন একটা মন চোখ জুড়িয়ে যাওয়ার মতো, এত দারুণ তার হচ্ছে গিয়ে ডেলার রয়েছে চুল। তো তাদের সম্পদ বলতে এখন কিছুই নাই। ডেলা মনে করছে যে আমার এটা এখন একটা কি গ্রেট তার কাছে প্রপার্টি। এবং জিমের কী রয়েছে, জিমের ওয়ানলি ওয়াচ বলবো না তোমরাকে, আমি যদি একটা ওয়াচ দেখাই, জিমের রয়েছে এইরকম জাস্ট ওয়াচের মিডল অংশটা। হ্যাঁ, যে ওয়াচে কি নাই, যে এইভাবে চেন নাই যে সে সেটা ইউজ করতে পারবে। তো জিমের একটা স্বর্ণের এই ওয়াচের মিডল অংশটুকু জাস্ট রয়েছে। হ্যাঁ, তো
তো খুব দামি একটা জিনিস, বাট কি নাই, তার চেইন নাই যে সে হাতে পরবে। তো জিম করতো কি, সেটা পকেটে রাখতো, কোনো প্রয়োজনে সে টাইম দেখতো আবার পকেটে রেখে দিত। এইভাবে সে হচ্ছে তার জিনিসটা ইউজ করাও হতো এবং সময় দেখাও হতো পকেটের মধ্য থেকে। তো ডেলার চিন্তা যে আমি কি করতে চাই, জিমের যে ওয়াচটা রয়েছে এই ওয়াচের জন্য একটা তাহলে সুন্দর চেন কিনে নিয়ে আসতে চাই, যাতে করে কি হবে তোমার জিম ওয়াচটা ইউজ করতে পারবে। তো আমি তাকে বড়দিন এটাই গিফট করতাম, তো কী করার, তার মনে পড়ে গেলো আমার চুল তো অনেক সুন্দর, আমি তাহলে আমার চুলটাই বরং বিক্রি করে দেবো। সে তখন বের হলো রাস্তায়, বের হয়ে তোমার এই যে ম্যাডাম সফরনির কাছে সে গেল, যে কী করতো, চুল কেনা বেচা করতো। তো তার কাছে গিয়ে তার চুল দেখালো, তার খুবই পছন্দ হলো এবং বলল $20। তো $20 কী করলো, সে তার চুল বিক্রি করে দিল কোনো কিছু চিন্তা না করেই। চুল তার এখন অনেক ছোটো ছোটো হয়ে গেছে, ইভেন এতটাই ছোটো হয়েছে যে সেগুলো একটু মানে তোমার কোকড়ানো করা আছে, দেখা যাচ্ছে একটা স্কুল বয় বা স্কুল গার্লের মতো তাকে দেখাচ্ছে। তো সে হচ্ছে গিয়ে চুলটা বিক্রি করে যে $20 পেলো, এবং তার কাছে যেটা ছিল সেটা দিয়ে $21 সে কী করলো, এবার জিমের ঘড়ির জন্য সে একটা জাস্ট অনেক খুঁজে চেইন নিয়ে আসলো, এবং চেইনটা ছিল কিসের, তোমার প্লাটিনামের একটা চেইন। তো দেখা যাচ্ছে গোল্ডেনের সঙ্গে প্লাটিনাম দিয়ে এই চেনটা, দেখা যাচ্ছে যে ঘড়িটার চেয়ে চেনটা আরও বেশি সুন্দর। তাহলে কি হবে, সব মিলিয়ে তার ঘড়িটা সে ইউজ করতে পারবে, অনেক সুন্দর দেখাবে। এবার ডেলা তো মনে মনে মহা খুশি যে যাক, আমি অন্তত পক্ষে জিমের ঘড়িটার এত শখের তার এই ঘড়িটার পূর্ণতা দিতে পারলাম, যদিও তারও একটা মূল্যবান সম্পদ চুল বিক্রি করে। ওকে, তো সে হচ্ছে গিয়ে বাড়ি ফিরছে এবং মনে মনে বিধাতাকে ডাকছে যে গড, আমার তো চুল এত সুন্দর ছিল, আমার হাজব্যান্ড তো আমাকে অনেক ভালোবাসতো, এমনটা আবার না হয় যে আমার চুল কেটে দেওয়ার ফলে আমার প্রতি তার যে মানে অ্যাট্রাকটিভনেসটা সেটা কমে যায় বা একেবারেই চলে যায়, দেখা গেলো তাহলে আমার সবই গেল। হ্যাঁ, তো সে বাসায় ফিরেছে। এবার জিম যখন ফিরলো তখন তাকে খেয়াল করলো, তো বললো যে কী অবস্থা ডেলা, তোমার চুল কই? তো সে তখন বললো যে প্লিজ তুমি আমাকে এই নিয়ে বকাবকি করিও না, আমি করেছি কি তোমাকে গিফট করব বলে এভাবে আমার চুলটা বিক্রি করে দিয়ে হচ্ছে গিয়ে আমি একটা তোমার জন্য চেইন কিনে নিয়ে এসেছি ঘড়ির। বাট আমি আতঙ্কের মধ্যে আছি যে এই জন্য আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যাবে কি না। তো যেটা হলো, জিম কী করলো, জিম তাকে একদম জড়িয়ে ধরে বললো যে না ডেলা, তোমার প্রতি তো একেবারে আমার ভালোবাসা কমেই যায়নি, তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। এবার হোয়াট ইজ দ্য গিফট? জিম ভাবলো যে ডেলার তো অনেক লম্বা চুল, এত সুন্দর চুল, সে একটা ভালো চিরুনি ইউজ করতে পারে না, এত সুন্দর চুল আঁচড়ানোর জন্য কি নাই, একটা ভালো কম্ব নাই। তখন জিম হচ্ছে গিয়ে তার মানে তার দাদা ঘড়িটা দিয়েছিল তার বাবাকে, তার বাবা দিয়েছিল তাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এমন একটা ভ্যালুয়েবল সম্পদ, তারপরে সেটা কী করলো, সে বিক্রি করেছে একটা দামি চিরুনি, যে ডেলার চুলে এটার মানানসই হবে, ডেলার এত সুন্দর চুল, আমি তাকে এটাই গিফট করি। তো দেখো এবার কি করেছে, জিম তার জন্য এত দামি একটা চিরুনি নিয়ে এসেছে, বলছে আমিও তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, এবং এটা দেখো, খুলে দেখে যে সেটা হচ্ছে তার চিরুনি। তো যাই হোক, তাদের দুইজনেরই ভীষণ মন খারাপ হয়ে যায় যে সে কী করেছে, যে চেইনটা নিয়ে এসেছে অনলি নাও চেইন, এখন কি নাই, আর তোমার ঘড়ি নাই, অনলি চেনের কি কোনো দাম আছে বলো, অনলি চেন দিয়ে কোনো কাজই হচ্ছে না। এবার ডেলার জন্য যে চিরুনি আনলো, কি আঁচড়াবে, ডেলার তো চুলই নাই, তাহলে দুটোই কি হয়ে গেল, মূল্যহীন হয়ে গেল। তাহলে তারা হইলো কি, দেখো এখানে অর্থের কাছে হেরে গেল, বাট ভালোবাসার কাছে কিন্তু তারা জিতে গেছে, যে তাদের নিজের সবচেয়ে দামি জিনিসটা বিক্রি করে তার প্রিয়জনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কি করেছে, তারা ম্যানেজ করেছে। তাহলে এখানে আইরনিক্যালি, তোমরা আইরনি নিশ্চয়ই বুঝো, যে আইরনিক্যালি রাইটার এখানে ইউজ করেছেন যে অর্থের কাছে তাদের ভালোবাসাটা হেরে গেলেও প্রকৃতপক্ষে ভালোবাসার কাছে তারা জিতেই গেছে। হ্যাঁ, অর্থের কাছে হেরে গেলেও তারা কী হয়েছে, ভালোবাসার কাছে জিতে গেছে। এভাবে তারা দেখা যাচ্ছে যে আর বেশি কথা না বাড়িয়ে রাতে ডাইনিংয়ে গেল খাবারের জন্য, দিয়ে এখানে স্টোরিটা শেষ করা হলো। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এই স্টোরির থিমগুলো চলো আমরা দেখি। থিম হচ্ছে গিয়ে স্যাক্রিফাইস অ্যান্ড লাভ। তো আমি প্রথমে বলেছিলাম কি সেলফিশ লাভ, এটা কি সেলফিশ লাভ বলা যায় কেন, কারণ তাদের ভালোবাসাটা এত আত্মকেন্দ্রিক যে একে অন্যকে এতটাই বেশি ভালোবাসে যে নিজের মহামূল্যবান সম্পদটাও তারা বিক্রি করে দিতে অন্যের জন্য দ্বিধাবোধটুকু করে না। আবার দেখো ইউনিটি অ্যান্ড পার্টনারশিপনেস, তাদের মধ্যে নিশ্চয় তেমন ইউনিটি ছিল, পার্টনারশিপ ছিল বলেই তারা মূল্যবান জিনিসটা কী করা, বিক্রি করে দেওয়ার কনফিডেন্সটা পেয়েছে, এবং লাস্ট পর্যন্ত তারা জয়ী হয়েছে। বিকজ কি হয়নি, চুল বিক্রি করে দেওয়ার জন্য জিমের ভালোবাসা ডেলার প্রতি এক বিন্দু পরিমাণও কমে যায়নি।
আবার দেখো আইরনি অ্যান্ড সারপ্রাইজ, তোমরা তো দেখলে যে গল্পটা কী করে আইরনিক্যালি শেষ করা হয়েছে এবং এখানে একটা সারপ্রাইজ, তারা দুইজনই কী হয়ে গেল একে অন্যের গিফট দেখে একেবারে পুরো সারপ্রাইজড হয়ে গেল, সারপ্রাইজড হলো বাট হতাশও হয়ে যাওয়া, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো আমি বলতে চেয়েছিলাম যে টাইটেলটা শেষে বিশ্লেষণ করবো। তো টাইটেলটা কি, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। কী করে কেন হলো গিফট বলতে তো বুঝতে পারছো একটি উপহার, আর ম্যাজাই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ম্যাজাই কিছু বিজ্ঞ ব্যক্তি যারা তাদের হচ্ছে গিয়ে মানে জেসাস ক্রাইস্টের জন্য গিফট কিনে তার জন্য গিফট করার জন্য তারা যাচ্ছিল। তো দেখো বিজ্ঞ ব্যক্তির যে বিজ্ঞ গিফট তারা জেসাস ক্রাইস্টকে গিফট করবে বলে নিয়ে গেছে, সেই কাহিনী থেকেই নেওয়া হয়েছে যে তাদের গিফটটা, তারাও বিজ্ঞ ব্যক্তি এবং তাদের গিফটটাও কিন্তু বিজ্ঞ। মানে যদিও দেখা গেছে যে উপহারটা শেষ পর্যন্ত কি হয়নি, তাদের কাজে আসেনি, বাট তাদের মানে চুজটা একে অন্যের জন্য যে যেটা সে ইউজ করতে পারবে এমন একটা গিফট যেটা তার জন্য মহামূল্যবান, এইটা ছিল কিন্তু তাদের অবশ্যই বিজ্ঞ কিছু। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবে, আল্লাহ হাফেজ।